আমরা তো অনেকেই ভাবি যে বেশ স্বাস্থ্যকর জীবনযাপন করছি, তাই না? কিন্তু আমাদের অভ্যাসগুলো কি আসলেই ততটা স্বাস্থ্যকর? চলুন আজ একজন আমেরিকান ডাক্তারের পরামর্শ শুনে নিই। এমন ৩টি দৈনন্দিন অভ্যাসের কথা জানব যেগুলো একটু পাল্টে নিলেই স্বাস্থ্যের ওপর বিশাল একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা করি, একবার যদি সেগুলোর দিকে তাকাই, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। এর সবকিছুই কি আমাদের শরীরের জন্য ভালো? কে জানে, হয়তো এমন কিছু অভ্যাস আমাদের মধ্যে লুকিয়ে আছে যা আমাদের অজান্তেই ক্ষতি করে চলেছে। মজার ব্যাপার হলো, একজন আমেরিকান ডাক্তার বলছেন যে এমন কিছু সাধারণ ভুল আছে যা আমরা অনেকেই স্বাস্থ্যকর ভেবেই করে থাকে। এই আলোচনা থেকে চলুন সে ভুলগুলো চিহ্নিত করি এবং তার সঠিক সমাধান কি হতে পারে সে সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা নেই। কয়টি? মাত্র ৩টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩টি ছোট ছোট পরিবর্তন। চলুন তাহলে দেখি কিভাবে এই ৩টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস আমাদের জীবনে একটা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এগুলো এমন কিছু যা আজ থেকেই শুরু করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম অভ্যাসটা দিয়েই শুরু করা যাক। জল পান করা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি, কিন্তু আসল প্রশ্নটা হলো কখন জল পান করা উচিত। আমাদের প্রথম অভ্যাসটা কিন্তু এই সময় জ্ঞান নিয়েই। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের সামান্য একটা ফারাক। বেশিরভাগ মানুষই খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরেই জল পান করেন, কিন্তু ডাক্তারদের মতে খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে জল পান করাটা সবচেয়ে ভালো। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সোজা। খাওয়ার আগে জলপান করলে শরীর আগে থেকেই হাইড্রেটেড থাকে। এটা আমাদের পাকস্থলীর হজমকারী অ্যাসিডকে পাতলা হতে দেয় না, ফলে হজম প্রক্রিয়া ঠিকঠাক চলে। আর একটা বড় সুবিধা কি জানেন? এটা পেট ভরা ভরা অনুভূতি দেয়, যা আমাদের অতিরিক্ত খাওয়া থেকেও বিরত রাখতে পারে। এবার চলুন দ্বিতীয় অভ্যাসটার দিকে যাই, যেটা একটা সুন্দর দিনের শুরু করতে পারে। এই অভ্যাসটা হলো সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে প্রথম কোন কাজটা করা হয় সেটা নিয়ে। আর এটা চমৎকারভাবে দেখাচ্ছে যে দিনের শুরুটা কেমন হতে পারে, একদম প্রতিক্রিয়াশীল নাকি সক্রিয়। একদিকে আছে ঘুম থেকে উঠেই ফোনের নোটিফিকেশন, ইমেল আর সোশ্যাল মিডিয়া জগতে ঝাঁপিয়ে পড়া, আর অন্যদিকে আছে নিজের শরীরকে একটু সময় দেওয়া, শান্তভাবে দিনটা শুরু করা। সকালে ফোনটা পাশে রেখে এক গ্লাস জল পান করলে কি হয় জানেন? সারা রাতের ডিহাইড্রেশনটা কেটে যায়, আমাদের মস্তিষ্ককে হঠাৎ করে এক গাধা নোটিফিকেশনের মানসিক চাপ থেকে বাঁচায়, আর দিনের এই শান্ত শুরুটা সারাদিনের জন্য একটা পজিটিভ এবং ফোকাসড মুড তৈরি করে দেয়। এবার তাহলে আমাদের তৃতীয় এবং শেষ অভ্যাস। আচ্ছা, বিকেলবেলায় যখন একটু ক্লান্তি লাগে বা খিদে পায়, তখন আমরা সাধারণত কি খাই? আলোচনাটা মূলত সেটা নিয়েই। এখানে দুটো পথ একদম পরিষ্কার। একদিকে আছে চিপস, বিস্কুটের মতো প্রসেসড খাবারের তাৎক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী সমাধান, আর অন্যদিকে আছে ফল বা বাদামের মতো প্রাকৃতিক খাবারের দীর্ঘস্থায়ী উপকারিতা। ব্যাপারটা হলো, যখন চিপস বা বিস্কুটের মতো প্রসেসড খাবার খাওয়া হয়, তখন ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যায় এবং কিছুক্ষণ পরেই আবার ধুম করে কমে যায়। এটাকেই বলে এনার্জি ক্র্যাশ। কিন্তু ফল বা বাদামের মতো খাবারে থাকা ফাইবার আর পুষ্টিগুণ অনেকক্ষণ ধরে শক্তি যোগায়, ফলে মুড আর মনোযোগ দুটোই ভালো থাকে। সুতরাং মূল কথাটা হলো, এগুলো কিন্তু জীবনযাত্রার কোনো বিশাল পরিবর্তন নয়। এগুলো হলো খুবই ছোট ছোট কিছু পদক্ষেপ, যা খুব সহজেই আমাদের দৈনন্দিন জীবনে যোগ করা যায়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা একবার ঝালিয়ে নেওয়া যাক। ৩টি নিয়ম মনে রাখা আর মেনে চলা কিন্তু খুবই সহজ। ১. খাওয়ার আগে জল। ২. সকালে ফোনের বদলে জল আর একটু স্ট্রেচিং। আর ৩. স্ন্যাক্স হিসেবে প্রসেসড খাবারের বদলে স্বাস্থ্যকর কিছু বেছে নেওয়া। এই উক্তিটা একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেয়। বড় পরিবর্তন আনার জন্য সবসময় বিশাল কোনো পদক্ষেপের দরকার হয় না। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই কিন্তু দীর্ঘস্থায়ী ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। এখন সিদ্ধান্তের পালা। এই ৩টি সহজ অভ্যাসের মধ্যে কোনটি দিয়ে স্বাস্থ্যকর জীবনের পথে প্রথম পদক্ষেপটি নেওয়া যেতে পারে? উত্তরটা হয়তো এক একজনের জন্য একই রকম হবে, কিন্তু শুরুটা তো আজ থেকেই হতে পারে, তাই না?